আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিপ্লেস দ্য ইন্ডিকেটেড কার্ট্রিজ এই এররটি যদি আসে, সেই ক্ষেত্রে আমরা প্রিন্টারে কোনো সেটআপ চেঞ্জ করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যেটাতে ইনস্টল করা আছে সেইখান থেকে আমাদের কিছু পরিবর্তন করে দিতে হয় সেটআপের। তো তার জন্য আমরা প্রিন্টারটিতে যেতে হবে প্রথমে। তার জন্য আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখানে ক্লিক করব, প্রিন্টারটিতে ক্লিক করব, তারপর মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টিং সেটআপসে যাব। এটা উইন্ডোজ 11-এর জন্য, 10-এর জন্য খুব সহজেই যাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা প্রিন্টারটিতে ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের মূলত এই অপশানটি আসার কথা না, কারণ আমরা ডবল ক্লিক করলে মূলত এই রকম একটা পেজ আসার কথা। যদি না আসে তাহলে আমরা যা করব, আমরা এখানে এইচপি স্মার্টস সার্চ করব, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইরকম একটা সফটওয়্যার পাবো। আমরা এইচপি স্মার্টসে ক্লিক করব। এখানে নিচে ক্লিক করার পর এমন আসবে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলে এইচপি স্মার্টস ডাউনলোড হবে। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ডবল ক্লিক করব, করে এটা ইনস্টল করব। তো এটা ডাউনলোড হবে মূলত এখান থেকে, আবার ডাউনলোড হয়ে তারপর ইনস্টল হবে। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে অ্যাকসেপ্ট অল ক্লিক করব। এখানে স্কিপ ফর নাও ক্লিক করব। তারপর আমরা এইচপি স্মার্টসে ক্লিক করলে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। এখানে অ্যাড প্রিন্টারের এই ফাঁকা জায়গাটাতে ক্লিক করব, তাহলে আমাদের প্রিন্টারটি শো করবে। তারপর এখানে আমরা প্রিন্টার সেটিংসে যাব, নিচের দিকে ক্লিক করলে আমরা চলে যাব। তারপরে আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাব এবং সেটিংসে যাব। আমাদের এখন কাজটি কমপ্লিট করা সহজ হবে। সাপ্লাইস, এখান থেকে আমরা কন্টিনিউ দিলে আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই রকম প্রিন্টার, স্ক্যানার, ল্যাপটপ, ডেস্কটপের অনেক ছোট ছোট প্রবলেমের সমাধান এই চ্যানেলে দেয়া হয়, আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।